ডিমের একই রকম রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। দারুণ মজার হয় খেতে এবং বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। খুবই মজার রেসিপিটা, বানাতে বেশি সময় লাগবে না, আর এটা কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে দারুণ লাগে। ডিমের কোরমা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর একটা বাটিতে জল নিয়ে অল্প লবণ দিয়ে ডিমগুলো কিন্তু বয়েল হওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে দেখো ডিমগুলো বয়েল হয়ে গেছে। বয়েল হওয়ার পর আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি ডিমের চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু লবণ দিয়ে আমি বয়েল করেছি, লবণ দেওয়ার ফলে কিন্তু ডিমের চোচা ছাড়াতে খুবই ইজি হয়, খুব সহজে চোচাগুলো উঠে আসে। সবগুলো ডিম আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি, 2-3 চামচের মতো। এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে একটু আদা কুচি দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের রসুন। এখানে দিয়ে একসঙ্গে ভালো করে সব কিছুকে হালকা করে একটু ভেজে নেব। সঙ্গে একটু লবণ দিয়েছি, খুবই সামান্য। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি এতে করে নরম হয়ে যাবে, তাই অল্প দিয়েছি। দিয়ে হালকা হালকা করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে ছোট কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে 1 থেকে 1.5 মিনিট বয়েল করে নিচ্ছি। এদিকে দেখো বয়েল করে নেওয়া হয়ে গেছে, জলটাও প্রায় অনেকটাই কমে এসেছে। এই সময় গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি ডিমগুলোকে প্রথমে ভেজে উঠাবো। অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। কোরমাতে কিন্তু হলুদ ইউজ হবে না, তবে এখানে আমি সামান্য একটু কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সঙ্গে গোটা জিরে ফোড়নে দিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ ফোড়নে দিলাম, এটা না দিলেও হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি, 1/2 কাপের মতন হবে। এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প চিনি দিয়েছি টেস্টের জন্য, পরিমাণ মতো লবণ দিয়েছি, সঙ্গে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। গুঁড়া মশলাগুলো দেখো বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে ভেজে রেখেছিলাম, সেটাকে কিন্তু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করেছি। এবার এটাকে 2-3 মিনিট কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে প্রথমে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো মশলার থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আর এই মশলাটা বেশ অনেকটাই ছিটে ছিটে আসে, তাই একটু ঢেকে দেবে, তাহলে দেখবে মশলাটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে এবং ছিটেও আসবে না। এদিকে মশলা যখন বেশ একটু কষানো হয়ে এসেছে, সেই সময় ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এই মশলাটার মধ্যে তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও অ্যাড করতে পারবে, তাতে করেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। এদিকে দেখো প্রায় 5 মিনিটের মতন হয়েছে মশলা কষাচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি 1 চামচের মতো, সঙ্গে দিয়েছি ডিম যেগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কসুরি মেথিটা কিন্তু অপশনাল, থাকলে অবশ্যই একটু দিয়ে নেবে, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। তবে না থাকলে বা পছন্দ না করলে স্কিপ করতে পারবে। ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে বড় কাপের 1 কাপ দিয়েছি দুধ। অবশ্যই কিন্তু দুধ দেবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে কোরমার। আর এখানে তোমরা খেয়াল করেছো এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি। হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা একটু ইয়েলো হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে কোরমার মতো মনে হবে না, তাই হলুদ গুঁড়ো ছাড়াই করার চেষ্টা করবে। এখানে প্রায় 5-6 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু জাল করে নিয়েছি। গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে, আর বেশি জাল করব না। আমার এখানে কোরমাটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি।
আর আমার এই ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে ডিমের কোরমা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেটিং করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ডেকোরেশনটা করতে পারো। এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবে, বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এইরকমই আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।